উনি কার প্রার্থী হবেন, লেফটের হবেন কি বিজেপির হবেন কি আইএসএফের হবেন সেটা বড় কথা নয়। উনি বা রাজ্যসভার সদস্য হবেন সেটা আমি বলতে পারবো না। তবে আমার অবস্থানটা হচ্ছে উনি ওনার টাইম পিরিয়ডটা শেষ করুক। কারণ উনি যেভাবে বাংলার যুব সমাজের কাছে, বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের মানুষের নয়নের মণি হয়ে উঠেছিলেন, হয়তো রাজনীতিতে গেলে একটু ধাক্কা লাগবে। কারণ ওনার যে পারফরমেন্স, আমি আশা করব ওনার একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে উনি সমাপ্ত করুক। একজন ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি চাইবো। কোর্ট অর্ডার থাকার পরেও চেষ্টা করছে, কার সিগনেচার কি আছে তার সিগনেচারে ভেরিফিকেশন করা হচ্ছে। এটা বুঝতে পারছে না কোন লেভেলে গেছে। পুলিশকে দিয়ে শাসকের লাঠিয়ালে পরিণত করার চেষ্টা হচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। আমি ইতিপূর্বে বলেছি, আমার তো মনে হয় কিছু পুলিশের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা দরকার। কালীঘাট থেকে বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের হয়তো স্যালারি দেওয়া, যেটা আমাদের রাজ্যের কোষাগার থেকে হয়তো তারা পায় না, তাদের আচরণ। ফলে এই ধরনের অন্যায় করার ফলে আইন শৃঙ্খলার অবস্থা অবনতি ঘটেছে। সেই জন্য নজিরবিহীনভাবে এত আগে থেকে এসে পুলিশ রুট মার্চ, এই সেন্ট্রাল ফোর্সেস রুট মার্চ করছে। আজকে কেএলসি, আমাদের বিধানসভার মধ্যেই কেএলসি পড়ছে, সে থানায় করেছে, কলকাতাতে করছে, বিভিন্ন জায়গায় করছে, বিভিন্ন জায়গায় হওয়া উচিত। আমি ইসিআর কাছে চাইবো মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিক, এটা ইনশিওর করুক। গণতন্ত্রের উৎসব, সর্ববৃহৎ উৎসব, আবার জেনারেল ইলেকশন আসছে, প্রত্যেকে যেন তার ভোটটা দিতে পারে এটা ইনশিওর করুক। শুধুমাত্র ওই আপনার পোলিং স্টেশনের মধ্যে সেন্ট্রাল ফোর্স থাকবে, তার 100 মিটারের বাইরে তৃণমূলী দুষ্কৃতীরা দাপাদাপি করবে, ওটাও ইনশিওর করুক, যাতে বাড়ি থেকে বার হয়ে পোলিং স্টেশন পর্যন্ত ভোটটা সুরক্ষিতভাবে দেয় এবং বাড়িতে যাতে ফিরে যাওয়ার সুরক্ষিতভাবে ফিরে যায়, সেটাও ইসিআই সেটা ইনশিওর করুক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাবুকে আমি সম্মান দেব, কিন্তু পলিটিক্যাল আইডিওলজি ক্ষেত্রে আমি ওনার বিরুদ্ধে প্রার্থী দিয়ে আমরা লড়াই করব না। অনেকেই মনে করে না, শুধু উনি না, অনেকেই মনে করে না। পুলিশ দিয়ে তো ওনাদের রাজনীতি চলছে। পুলিশ মাইনাস কি আছে তৃণমূল কংগ্রেস, পুলিশ মাইনাস তৃণমূল কংগ্রেস কি আছে সেটা সন্দেশকালী দেখিয়ে দিয়েছে মা বোনেরা। যে সারা রাজ্যে যদি পুলিশ বলে দেয় যে না আমি তৃণমূলের চাটুকারিতা করবো না, তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে। মারতে হবে না, মারার পক্ষে আমি ছিলাম না, থাকবো না কোনোদিন। এরা নিজেরাই এদের বেডিং পত্র গুছিয়ে কেউ অসমে চলে যাবে, কেউ উড়িষ্যাতে চলে যাবে, কেউ ত্রিপুরাতে চলে যাবে, ভিন্ন রাজ্যে পালাবে, কেউ আবার নদী টপকে হয়তো বাংলাদেশে পালাতে পারে। যা অন্যায় এরা করেছে মানুষের সাথে, যে অত্যাচার করেছে এরা, শুধুমাত্র পুলিশকে দিয়ে টিকিয়ে রেখেছে। আপনি দেখবেন একটা তৃণমূলের নেতার বিরুদ্ধে কথা বললে তার বাড়িতে রাত্রে পুলিশ চলে যাচ্ছে। এটা তো পুলিশ স্টেট করে রেখেছে তৃণমূল কংগ্রেস। আর অভিষেক বাবুর কথা বলছেন, অভিষেক বাবুর পায়ের নিচে কতটা মাটি আছে না আছে। অভিষেক বাবু 2024 এই জেনারেল ইলেকশনে পরীক্ষা হয়ে যাবে। বিধানসভায় যখন প্রথম এসেছিলাম শপথ গ্রহণের দিনে, তাপস বাবুর তখন আমি তোর নামটা জানতাম না, কারণ আমি রাজনীতির নবীন ছিলাম। যে আচরণ দেখেছিলাম, সত্যি বলছি আমি মুগ্ধ হয়েছিলাম। আমি জুনিয়র হিসাবে এসে বা অন্য বিরোধীদেরকেও তিনি সহযোগিতা করছেন, তিনি সজ্জন ব্যক্তি। কিন্তু কথা হচ্ছে তাপস বাবুর এতদিন পরে ঘোর কাটলো, যখন ওনার বাড়িতে ইডি গিয়েছিল, আমার তো মনে হয় তার সাথে সাথে যদি তিনি পদত্যাগ করতেন, বাংলার মানুষ তাকে নির্দল থেকে হয়তো জিতে তাকে পাঠাতেন। কিন্তু দুঃখের বিষয়, এখন সময় ঘনিয়ে এসছে, তাপস বাবু যে দলে আছে তার পতন হচ্ছে, এগিয়ে আসছে। হয়তো আগে ভাগে তাপস বাবু দায়টা ঝেড়ে যাওয়ার জন্য হয়তো পদত্যাগ করবেন, কি করবেন না সে ধরনের তিনি রাস্তা দেখছেন। দেখুন, আমি আমার অবস্থানে একদম অনড় আছি, শুধু অপেক্ষায় আছি দলের অনুমোদনে। দলের এই বিষয়টা নিয়ে একাধিক আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে মত দিচ্ছে। আমি আশা করছি আমি আমার দলের যারা বাকি নেতৃত্ব আছে তাদেরকে কনভিন্স করাবো, আমি ডায়মন্ড হারবার থেকে লড়বো। হ্যাঁ, ওনাকে যেভাবে কটাক্ষ করেছে তার বিরোধিতা আমরা করেছি। ওনারা একজন সত্যিকার আমরা শুভাকাঙ্ক্ষী ছিলাম, আছি। কারণ হচ্ছে দেখেছি আমরা একটা সময় হাইকোর্ট বা বিচার ব্যবস্থা থেকে বাংলার জনগণ একটু পিছিয়ে গিয়েছিল। যে যেমন থানাতে গেলে আমরা বিচার পাই না, হয়তো কোর্টে গেলেও সেই ডেটের পরে ডেট পড়বে, কিন্তু তিনি সর্বপ্রথম তার পেনের খোঁচা দিয়ে বাংলার জনগণের অ্যাটেনশনটা আবার কোর্টের দিকে নিয়ে এসেছেন। এটা অস্বীকার কোনো করা যাবে না। বাংলার কি মফস্বল থেকে কি আপনার আরবান এরিয়া, সবার চোখের মণি হয়ে উঠেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। তো আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনার কাছে অনুরোধ এটাই করবো, ওনার টাইম পিরিয়ডটা উনি সমাপ্ত করুক। কারণ আরো ওনাকে কিছু দেওয়ার আছে বিচার ব্যবস্থার মাধ্যমে, আমরা মনে করছি আরো বেশ কিছু কেস আছে আমাদের, যেটা হয়তো আমরা ওনাকে দিতে পারবো। যেমন হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে টাকা লুট হয়েছে, বিভিন্ন পিএফ এর টাকা, সিভিক ভলেন্টিয়ারদের পিএফ বা মেডিকেলের জন্য যে টাকা উঠে, সেগুলো কোথায়? হ্যাঁ, হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখুন তিনি যে ফিল্ডে আছেন, আমি হাজার চেষ্টা করলে এই ফিল্ডে যেতে পারবো না, তিনি কিন্তু এই ফিল্ডে সহজে আসতে পারবেন। কিন্তু সেই জায়গায় তিনি যে লেভেলে পৌঁছেছেন, আমরা ওনার কাছ থেকে আরো বেশি আশা করছি। সেই জন্য একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি চাইবো উনি ওনার পিরিয়ড শেষ করুক। অবশ্যই টাইমটা এখন অনেক আছে, ওনার দীর্ঘায়ু কামনা করি। রাজনীতির ময়দানে যদি আসে অবশ্যই ওয়েলকাম জানাবো। ওনাদের মতো ব্যক্তিত্বরা আসলেন, স্বচ্ছ ব্যক্তিত্বরা আসার দরকার। এখন কারা রাজনীতির ময়দানে আসছে? যে বাচ্চাদের মিড ডে মিলের চুরি করছে সে রাজনীতির ময়দানে আসছে। ওদের থেকে তো আমাদের গাঙ্গুলি সাহেব মতো আরো যারা শিক্ষিত সজ্জন ব্যক্তি আসলে তো ভালো। কারা এখন রাজনীতির ময়দানে এসে বড় বড় ভাষণ দিচ্ছে? যারা গরিবের রেশন চুরি করে নিচ্ছে। কারা বড় বড় সততার কথা বলছে? যারা চাকরি বিক্রি করছে।
কারা বড় বড় কথা বলছে, কি কথা বলে কদিন আগে যে আমি আদিবাসীদের জায়গা কেড়ে নেব না, আমাকে তো যেতে দেয়নি। আমি অগরপুরে পুরুলিয়ায় যেতে যাচ্ছিলাম, ওখানে জনজাতি উপজাতিতে মা বোনেদের উপর অত্যাচার করে তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছিল। এক মা চান করতে পুকুরে যাচ্ছিল, অর্ধেক কাপড়ে তাকে তুলে নিয়েছিল এই মমতা ব্যানার্জির পুলিশ। আজকে সে ওখানে গিয়ে বড় বড় কথা বলছেন। এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য ওই শিক্ষিত সুশীল সমাজের মানুষকে এগিয়ে আসা দরকার। তবে হ্যাঁ, উনি যে জায়গায় আছে আমরা হাজার চেষ্টা করলে ওই জায়গায় পৌঁছাতে পারবো না। সুতরাং ওই জায়গাটা আরো একটু বেশি টাইম যদি থাকেন আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা যে লড়াইটা করছি, সকালে বার হয়, বাড়ির লোককে বলে আসি যে কোনো টাইম অ্যারেস্ট হতে পারি, কিন্তু এটাও ভরসা থাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। কারণ এই অভিজিৎ বাবুদের মতো যারা আছেন বা যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যারা কোর্টে আছেন, তাদের ভরসা নিয়ে আমরা লড়াই করছি। যে পুলিশ প্রশাসন আজকে বাস্ট, কিন্তু কোর্টের ভরসাতে আমরা সকাল থেকে সন্ধ্যা যে লড়াই যাচ্ছি, মানুষের হয়ে কথা বলছি, ডিএ মঞ্চের মানুষের হয়ে কথা বলছি, বা এরা যে যারা যেখানেই লড়াইটা করছে দেখবেন এই অভিজিৎ বাবুদের মতো যারা আছেন তাদের ভরসাতে যদি তারা যদি ওই জন্য আমরা বলছি তারা আরেকটু যদি টাইম আছে সেটা পুরোপুরি ভাবেই আমাদেরকে দিক। তমলুকে প্রার্থী দেবে, অভিজিৎ বাবুর বিরুদ্ধে প্রার্থী দিয়ে ভোট ক্যাম্পেইন করবো। অবশ্যই সম্মান করি, ছিলাম, আছে, আগামী দিনেও থাকবো, কিন্তু পার্টির আইডিওলজিক্যালি ক্ষেত্রে পার্টির ব্যানারে যখন হবে রাজনৈতিকভাবে আমি লড়াই করব। ওই তৃণমূলীদের মতো অবাঞ্ছিত ভাষা প্রয়োগ করে অভিজিৎ বাবুকে কালিমালিপ্ত করবো না। আমার সবের সাথে লড়াইটা হবে রাজনৈতিক লড়াই। কে কোথায় কবে যাবেন, উনি কংগ্রেসে ছিলেন, টিএমসিতে এসেছেন, টিএমসি থেকে বিজেপিতে যেতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেক্ষেত্রে তো আমি বলতে পারি না কে কোথায় যাবে। কুণাল ঘোষ এই মুহূর্তে ওনার নামটা নেবেন না। কেন 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 বলছি কুণাল ঘোষ কুণাল ঘোষ দেবো না, ওনার কোনো উত্তর দেবো না। শাসক দলের দেখুন আমি ওনার কোনো উত্তর দেবো না, ওনার আমি কোশ্চেনের কোনো উত্তর দেবো না। এত মানুষ না না, ওদের কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা যে পলিটিক্সের দিকে যাচ্ছি, ওনাকে নিয়ে চর্চা করা মানে আমাদের টাইমকে আমি লস করা। আমরা স্বচ্ছ দুর্নীতিমুক্ত পলিটিক্সের দিকে যাচ্ছি, যে পলিটিক্সে কোনো গালাগালি থেকে শুরু করে কোনো অবাঞ্ছিত মন্তব্য থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, জানি না উনি কাকে খুশি করার জন্য বিভিন্ন সময় যেভাবে এত অবাঞ্ছিত কথাবার্তা বলে ফেলেন। সুতরাং আমি ডিসাইড করে নিচ্ছি আমি ওনার ওনার সম্পর্কে কোনো মন্তব্যই করবো না। যে কথাটা বলেছে ফেলে দিয়ে অন্যায়, কোটি টাকার হবে কি কোনো অবৈধ লেনদেন হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমি যেটা উপলব্ধি করতে পারছি বেশ কিছু জায়গায় টিএমসি বিজেপিকে সিট গিফট করবে, বিজেপি টিএমসি মানে একে অপরকে সিট গিফট করাকরি হবে, দেওয়া নেওয়া হবে। সেটা আমরা বুঝে যাচ্ছি, যতদিন এগিয়ে যাচ্ছে সেটা হবে। তবে অনুপম বাবু এখন সিট পায়নি বলে তিনি আর ক্ষোভ উগড়ে দিচ্ছে। তিনি যদি ওই সিটটা পেতেন অনেক ভালো ভালো তখন দলের হয়ে কথা লিখতেন। এগুলো হচ্ছে স্বার্থপর, এদের কাছ থেকে বাংলার মানুষকে সজাগ থাকতে